আপনার ইন্টারিম যদি শেষ মুহূর্তে যদি সসম্মানে বিদায় নিতে চান তাহলে হচ্ছে যত দ্রুত সম্ভব হাদিকে হামলা করার পিছনে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করুন। পিছন দিয়ে একটা মাস্টার গেম খেলানো হচ্ছে, সেটা হচ্ছে জাতীয় পার্টিকে নির্বাচনে আনার একটা পায়তারা করা হচ্ছে। হাদির যদি কিছু হয় জ্বলবে আগুন ঘরে ঘরে। হাদির তো কিছু হয়ে গেছে অলরেডি, সে মৃত্যু সজ্জায় ব্র্যান্ডেড, সেই জায়গা থেকে আগুন কখন জ্বলবে ঘরে ঘরে। আমরা বলতে চাই যে এরকম স্লোগান বাদ দিয়ে হাদির যে হামলাকারীরা রয়েছে, এই যে হাদিকে যে হত্যার পিছনে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। এরকম হচ্ছে আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছি আমাদের পক্ষ থেকে, বিভিন্ন সংগঠন দিয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা কি দেখতে পেলাম যে আমাদের হাদিকে যারা হামলা করে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, বরঞ্চ হচ্ছে যে বাইক চালাইছে সেই বাইকের মালিককে গ্রেপ্তার করা হচ্ছে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পুলিশ এমন অধপতন হয়েছে যে ডিসেন্ট নামে একটি ফেসবুক পেজ তদন্ত করে সেগুলো ছাড়তেছে, তারা সেখান থেকে তথ্য চেয়ে সহায়তা চাচ্ছে যে আপনারা আমাদেরকে তথ্য দিন, আমরা এগুলো ব্যবস্থা করবো। আমরা এখানে বলতে বাংলাদেশের পুলিশের কি এত অধপতন হইলো যে তারা নিজেরা তদন্ত করতে পারে না, নিজেরা হচ্ছে রাজপথে গিয়ে এই বিষয়গুলো সমাধান করতে পারে না। আমরা এক্ষেত্রে একটা জিনিস বলতে চাই যে এই আওয়ামী লীগ যেগুলো রয়েছে তারা এখন হচ্ছে বাংলাদেশের প্রশাসনের সর্বোচ্চ জায়গাগুলো দখল করে রেখেছে। তারা যতদিন না পর্যন্ত এই সর্বোচ্চ জায়গাগুলো থেকে না সরে ততদিন পর্যন্ত আমরা মনে করি যে যতই এগুলো হামলা হোক এগুলোকে প্রপারলি কেউ গ্রেপ্তার করতে পারবে না। আমরা একটা জিনিস শুনতে পেরেছি যে হাদিকে যে গুলি করেছে সে নাকি ইতিমধ্যে হচ্ছে ভারতে চলে গেছে। এটা কতটুকু সত্য জানি না, তবে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি, ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারছি যে তারা নাকি তাকে ভারতে পাচার করে দিয়েছে। এমনকি খুব সম্ভবত ঝুমা আপু একটা পোস্ট করেছে যে হাসপাতালে গিয়েও নাকি হাসপাতাল ডক্টরকে থ্রেট করা হয়েছে, এরকম কিছু একটা আমরা জানতে পেরেছি। আমরা এক্ষেত্রে বলতে তারা এত সাহস পায় কোথায়? আসলে নিশ্চয়ই তাদেরকে ইন্টারিম কোনোভাবে সহায়তা করতেছে, এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা, যেই স্বরাষ্ট্র উপদেষ্টার নিশ্চয়ই এখানে তার যদি কোনো প্রীতি না থাকে তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটার সাহস পায় না। সর্বোপরি আমরা একটি কথাই বলবো এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে আপনার কাজ এই আলু চাখা, এই লবণ চাখা এগুলো না। আপনি একটা প্রোগ্রামে গেছেন ভালো কথা, আপনাকে সেখানে সাংবাদিক আপনাকে প্রশ্ন করবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, আপনি সেখানে আলু বা কি আপনি এগুলো তো এড়িয়ে যাইতে পারেন না। আপনাকে ওই জায়গায় বসানো হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিকভাবে কাজ করে ফাংশন করে, সেজন্য আপনি হামলা করার পর আপনি 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করতেছেন। আপনি হামলার আগে কেন 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করতেছেন না? আপনি কেন বলতেছেন না যে আওয়ামী লীগকে ধরাই দিলে 50 লাখ টাকা করে দেওয়া হবে, যেখানে তারা ষড়যন্ত্র করবে সেখানে ধরাই দিতে পারলে 50 লাখ টাকা দেওয়া হবে? আপনি সেটা না করেন, যখন বাংলাদেশে একটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয় তখন আপনি বাংলাদেশের মানুষের সিম্পাথি নিয়ে খেলবেন, যে ধরতেই পারবেন না। অলরেডি আপনি বলতেছি যে বিভিন্ন মাধ্যমে জানতে পারছি অলরেডি তাদেরকে নাকি ভারতে পাঠাই দেওয়া হয়েছে। তাহলে আপনি 50 লাখ টাকা পুরস্কার কাকে দিবেন? আপনার এগুলো নাটক বন্ধ করেন, এই আলু খাওয়া এই ক্রিয়া বন্ধ করেন। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই যে আপনি যত দ্রুত সম্ভব এই যে আওয়ামী লীগের যে দালালগুলো রয়েছে এবং যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে, আপনাদের কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা রিপোর্ট পাঠায়, তারপর আপনার পদক্ষেপ নেন না। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে হাদি যে আজকে মৃত্যু সজ্জায়, এই হাদি যদি আল্লাহ মাফ করুক যদি কোনোভাবে যদি চলে যায় আমাদের ছেড়ে, তাহলে আপনারা দেখবেন যে আরেকটা জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছে বাংলাদেশে। আপনার ইন্টারিম যদি শেষ মুহূর্তে যদি সসম্মানে বিদায় নিতে চান তাহলে হচ্ছে যত দ্রুত সম্ভব হাদিকে হামলা করার পিছনে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করুন। আর আমরা সর্বোপরি একটা বিষয় বলতে চাই যে এই যে বিভিন্ন ইস্যুগুলোকে তৈরি করে পিছন দিয়ে একটা মাস্টার গেম খেলানো হচ্ছে, সেটা হচ্ছে জাতীয় পার্টিকে নির্বাচনে আনার একটা পায়তারা করা হচ্ছে। আমরা বিভিন্নভাবে জানতে পারতেছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই এই জাতীয় পার্টি যেন কোনোভাবে বাংলাদেশের এই যে আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আপনার যদি জাতীয় পার্টিকে এই নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে দিয়ে আপনারা যে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, আমরা বলতে চাই বাংলাদেশের যে বিপ্লবীরা কিন্তু এখনো দমে জানে, আমরা আবার রাজপথে নামবো। আমরা হুঁশিয়ার করতে চাই শেষ মুহূর্তে যদি আপনারা সসম্মানে বিদায় নিতে চান তাহলে আপনার দেশের মানুষের পাশে থাকুন। আপনারা যারা এইসব হামলার পরিকল্পনা আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুন এবং আহতদের পাশে দাঁড়ান। আর সর্বোপরি আমরা আমাদের দলের জুলাই টিমের পক্ষ থেকে দলগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ দলের বিরুদ্ধে আমরা মামলা করব, এবং এই আওয়ামী লীগ দলকে বিগত 16 বছর যে স্ট্যান্ড দিয়ে রেখেছে এবং সহযোগিতা করেছে, পাশে ছিল, বৈধতা দিয়েছে, এই গুম আয়নাগর যত কিছু আছে এগুলোর যে বৈধতা দিয়েছে, সেই জাতীয় পার্টি যেন কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেজন্য আমরা জাতীয় পার্টি বিরুদ্ধে আমরা দলগতভাবে তাদের দলকে নিষিদ্ধের দাবিতে আমরা মামলা করব, এবং জাতীয় পার্টির যারা আওয়ামী লীগকে সহায়তা করেছিল আমরা তাদের বিরুদ্ধে মামলা করে আমাদের দাবি